বুড়ি উঠবে তো দেবু? আগেবারের মতো বুড়ি ঝুলে পড়ে যাবে না দেবু? চাগিয়ে তুলতে গিয়ে তো হাওলা খারাপ হয়ে যাবে। দেবু কেন বলতে লম্বা করেছে বুড়িটা? ও নিজের হাইট দেখে করেছে। একটা জ্যান্ত সুপুরি গাছকে কেটে এরকম ভাবে করে? ছি ছি ছি, কামড়ে নিত সেদাই কে নিত? তুই নিতিস? কি বল, তুই নিতিস তো? হ্যাঁ, বাড়িতে পরিষ্কার করবে না বাগান ফাগানগুলো, যোগ ফোক পুষে রাখবে। একে কি করতে রেখেছিস? কাজ কর। বুড়ির হাত রনি হ্যান্ডিক্যাপ করে দিয়েছে, ওই দিকের হাত দিয়েছে ছোট করে, এদিকে হাত দিয়েছে বড় করে। আরে বোকা, পাতা বেশি দিলে বাঁশ নেই তো ঝুলে যাবে। মুসুরি ছাড়া মেশিন, এ ধানও ছাড়া যায়। মুসুরি ছাড়া আটাই সব কিছু নিয়ে আসতে, বাজার করতে। বাজার ঠিক না আর কি, আটা ময়দাটা নিয়ে আসতে। আটা সানি রানি দুই ভাই গরু মোষ চড়াতে যায়। ময়দা সমস্ত নেওয়া কমপ্লিট করে বাড়ি যাচ্ছে। এখানে 5.5 কিলো আটা ময়দা আছে টোটাল। পাতা জোগাড় হয়েছে? ছোট বুড়ি হবে তো, তাহলে তো অসুবিধা নেই। ওকে, কেবিলের বইটা পাশের বাড়ির আমি জানতে পারলাম এখন নামটা পড়ে, তখন সেটা দিয়ে আসতে যাচ্ছি। ইচ অ্যান্ড এভরি ইয়ার ঠিক বুড়ি পড়ানোর দিনকে এমন ফাটা গরম দেবে যে মানুষ একটুখানি খোলা জায়গায় বসে বুড়িটা বানাবে তার কোনো জো নেই। এই জন্য ছাওয়ার মধ্যে জায়গা খুঁজে বেড়াতে হচ্ছে। যদি ছাওয়া এখানে কোথাও নেই, আমাদের রোদ্দুরে এখন বুড়ি বানাতে হবে। এই জায়গাটা একটুখানি ক্লিন করার চেষ্টা করেছে, কারণ এখন আমাদের প্রপার টাইলসের কাজ, প্লাস্টারের কাজ হয়নি। এরকমভাবে পরিষ্কার করে সব গাছপালাগুলো লাগিয়েছি, জানি না কেমন লাগছে, কমেন্ট করো। বুড়ি এই তো অনেকখানি করে ফেলেছিস, অনেক কিছু করে ফেলেছিস। হাত ফাত বেঁধে দিয়েছি, মানে বহুত কাজে দিয়েছি। বডিতে পালস লাগালি হয়ে যাবে। মাথা কোথায় বুড়ি বাবু? না মাথা না, মানে হাঁড়ি, হাঁড়ি লাগবে তো। হাঁড়ি যাবে তো? যে বুড়ির সেই 3 ঘন্টা আগে থেকে গেছে, হাত হচ্ছে, এখন হাতই হচ্ছে, এখন সব মাল মশলা পড়ে আছে, কিছু এখনো বুড়ির গায়ে লাগানো হয়নি। কি হচ্ছে এগুলো? এই 4টি পিঁপড়ের কামড় খেয়েছি, জ্বলে যাচ্ছে হাত পাতগুলো। আমাদের বুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। ছোটো বুড়ি আমাদের তো বাড়ির পুজোর জন্য যেটুকুনি নিয়ম করতে হয় সেটুকুনি, দাদা বাবু ভালো হচ্ছে বুড়ি। কারণ ওর মানে এনার্জি আসছে না। আমাদের বুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর বলেছিলাম না বুড়ি পড়ার আগের দিনকে এমন ফাটাফাটা রোদ পড়বে, কোথাও একটু ছাওয়া খুঁজে পাওয়ার জন্য রোদে দাঁড়িয়ে কাজ করতে হবে। তাই কাজ করা হয়ে গেছে। বাবু চানে যা, অনেকক্ষণ হয়ে গেছে বুঝলি, চানে যা, চান করে না বিকেলে আবার সব। হ্যাঁ চলে বেরোবো, তারপরে ওই বিকেলে এসে ওখানে গর্ত ফর্ত করতে হবে মাটি খুঁড়ে। বেল গাছে বেল পাতে বাত, এটা পাতা কম বেল বেশি মা। ওই একটা ফেকরিতে ডালেতেই পাতা আছে, কোনোভাবে পাতা নামানো যাচ্ছে না। মা ট্রাই করে দেখো। তরকারি পাট শাক, কুমড়ো ভাজা, উচ্ছের তরকারি, পটল আলুর ঝোল খেয়ে নি, তারপরে চান করবো। উঠলাম, এবার সব ওই যেখানে বড় বুড়িটা হচ্ছে না, সব ভাইরা মিলে করছে, সেখান থেকে এটা দিয়ে গেল, বললো এর উপর একটুখানি চোখ না কেঁকে দিতে। এই জন্য আমার অস্ত্র হচ্ছে দুখানা ভাঙার চক। দেখি কেমন কাজ কমপ্লিট হলো। এখন বাজে হচ্ছে কি 3:10। এইবার আমি স্নানে যাব, স্নান করে নি তারপরে তাহলে গেট করবেন একখানা গেট করবেন। ও সত্যি ভাই বিশাল বুড়ি হয়েছে, দেখো মারাত্মক বুড়ি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তোর প্যান্টটাই ফেটে গেছে মানাতে গিয়ে। দেখ বুড়ি কেমন হয়েছে বল, রিয়াকশন দে। এই 10 টাকা এক্সট্রা কাট জিতে তাল পাতা কাটতে, কালকে তাল পাতা লাগবে আমার। তাল গাছ এত দুনিয়া খুঁজে খুঁজে বাড়ির সামনে তাল গাছ, মানে কি ধোয়া হয়ে গেছে রে, আগুন নেবে গেছে মনে, ওই জন্য। করে বিকেল 4:15 অল সেট। বাইরে গিয়ে দেখাবো সবাই মিলে এখন নাড়ু করছে, তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, নারকেল নাড়ু, 3 ধরনের নাড়ু হয়। ক্ষীরের নাড়ু, আবার এখানে হচ্ছে তিলের নাড়ু, তিলের নাড়ু বানাচ্ছে জন্য দুধ বসিয়েছো তো। ক্ষীরের নাড়ু তো নারকেল নাড়ু করাচ্ছে ঠাকুমা। ক্ষীরের নাড়ু বুগা ঢুকিস না বুগা, সবাই করছে তুমি চলে এসো। হে গেটে আটকে যাবে আর বেরো, আস্তে আস্তে আস্তে। আলা বুড়ি দেখ, মানে 15 ফুট লম্বা বুড়ি। ওই অন্যদিকে যেও না, কি হারিয়ে যাবে। লোক জড়ো হয়েছে বুড়ি পড়া দেখার জন্য। আর পরিষ্কার এদিকে তার ফার কিছু নাই। বুড়ি কাঠ, বুড়ি ডেড বডি পড়ে গেছে, শর্ট হয়ে গেছে। মানে ওটা বড় বুড়ি, এটা ছোট বুড়ি, তো ওই জন্য পরে ধরানো হচ্ছে। তুই তো যাচ্ছিস কেন জলের গরমের মধ্যে? দেখছিস না কত জোরে ধরছে, আগুনের তার দাঁড়ানো যাচ্ছে না। ফেটে গেছে রে মুখটা, বাচ্চা বাচ্চা হয়ে গেছে। না বাবু কি বলতে হয়? পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। ও ইটটা নিয়ে দাঁড়িয়ে ছিল বাবু, কখন মারবে ওইটা রে? এই ওই বুড়ির থেকে এই বুড়ি গরম বেশি দিচ্ছে তো। জল রেখে দিয়েছে, বুগ্গাকে ধর। সারাদিনে মনে বাইরে বাইরে কেটে গেল আমার। আজ
আজকে সকাল থেকে মানে 3-4 বার শুধু বাড়ির বাইরে গেলাম। বাড়িতে আজকে অন্যদিন দুপুরবেলা শুয়ে থাকে, আজ শোয়ার কোনো ঠান্ডা হয়ে যাবে। প্যান্ডেল শুরু হচ্ছে ঠিক আমাদের বাড়ি পুজোর 2 দিনের মাথায় অষ্টম প্রহর শুরু হবে। এখন তোড়জোড় চলছে জোরদারভাবে। ফুলের মালা কিনতে যাচ্ছি, ফুলের মালা। আজকে এইখানে দূর দূর অব্দি জ্যাম ফেলেছি, ওদিকেও চাপিয়ে জ্যাম করে রেখেছি, এদিকে হবে না, আর ঠিক হবে না। 10 সেকেন্ড ধরে দিয়ে দাও, 3টে দিয়ে দাও, 7টা। মালার ক্রাইসিস বাজারে আছে। এই মালাটা ঠাকুরের হিসাবে ঠিকই আছে, কোথাও জ্যামের ছাড় পাচ্ছি না, লিটারালি ঝগড়া করে ফুল কিনতে। 30 টাকা দিই। এখন আমি একটু ফ্রেশ হয়েছি, এবার যাবো ঠাকুর ঘরে আলপনা করে প্রপার ঠাকুরকে একদম সুন্দর করে সাজিয়ে গোছাতে। এতক্ষণ ঘর দৌড় সব পরিষ্কার করে, ঘরটা পরিষ্কার করেছি, ঘরটা প্রপার একদম ক্লিন করেছি, একদম এই সব একদম ঝাকঝাক করে ফেলেছি পরিষ্কার করে। নতুন করে 2টো সোনার টিপ বানানো হয়েছে, যেটা ঠাকুরকে এবারে পরানো হবে। দেখা যাক টিপটা পরে কেমন লাগে। ঠাকুরের আউটকাম ঠিক এরকম দাঁড়িয়েছে। আলপনা থেকে আবার জাজ করো না, আমি অত ভালো আলপনা দিতে পারি না।